الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহা কে আছে কোরআনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওদেরকে তৌফিক দান করে তাহলে এই সূরা ফাতিহার উপরে কিছু তাওয়াক্কুল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার সওয়াব থেকে কিছু কথা বের হওয়ার তৌফিক দান করেন। আমিন। প্রিয় হাজরিন, প্রিয় মুসলিয়ান کرام, যুবক ভাইরা, সূরাতুল ফাতিহা আমরা সব সময় পড়ি। আমরা কি পড়ি? সব সময় পড়ি। সুন্নাত নামাজের সময় পড়ার প্রয়োজন হয়, নফল করলেও সূরা ফাতিহার প্রয়োজন হয়, ফরজ করলে তো আছে। অর্থাৎ প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে সূরা ফাতিহার প্রয়োজন আছে না নাই? সূরা ফাতিহা প্রয়োজন আছে। তাহলে এই যে সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহা এটা নাম করার কারণ এবং সূরা ফাতিহাকে কেন ফাতিহা বলা হয়, আরো তো অন্যান্য নাম থাকতে পারে। তো সূরাতুল ফাতিহাকে কেন নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা হিসেবে? আমরা যখন কোনো দোকান, স্টেজ কিংবা কোনো প্যান্ডেল বাসাবাড়ি বানাই তখন ঘরের ভিতরে সমস্ত মাল সামানা ঢোকানোর পরে তারপরে আমরা এই ঘরে যখন ঢুকবো তখন আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করি। কি করি না? একটা উদ্বোধনী কি করি? অনুষ্ঠান করি। অর্থাৎ আজকে থেকে আমরা ঘরে
ঢুকলাম, আজকে থেকে আমাদের এই ঘরে যাতায়াত শুরু। যদিও নাকি আজকে থেকে আপনি যাতায়াত শুরু দেখাচ্ছেন, কিন্তু এর আগেও কিন্তু আমরা এই ঘরের ইট, বালি, সিমেন্ট, রড, যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে এই ঘরকে নির্মাণ করেছে। কিন্তু এই সব কিছু দিয়ে নির্মাণ করার পরেও দেখা যাচ্ছে আমরা পুরো ঘরকে বানানোর পরে তারপরে উদ্বোধনী অনুষ্ঠান করি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহা নাম রাখার কারণ হলো এই সূরাতুল ফাতিহা হলো কোরআন শরীফের পরিপূর্ণ সূরা হিসেবে সর্বপ্রথম সূরা। সুবহানাল্লাহ বলবেন না? যদিও নাকি এই পবিত্র কোরআন শরীফে সর্বপ্রথম আয়াত হলো সূরা আলাকের কয়েকটা আয়াত, সূরা আলাকের কয়েকটা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরাগুলো হলো, এই আয়াতগুলো হলো সর্বপ্রথম নাযিল হয়েছে। এই আয়াতগুলো কি সর্বপ্রথম নাযিল হয়েছে। এবং শুধু এই সূরা আলাকের না, আরো কিছু সূরা আছে যেগুলো প্রথমে নাযিল হয়েছে। সূরাতুল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। এবং সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই সূরাগুলোর আংশিক সূরা ফাতিহার আগে নাযিল হয়েছে। সূরা ফাতিহার আগে কি হয়েছে? নাযিল হয়েছে। কিন্তু তারপরেও সূরা ফাতিহা পবিত্র কোরআন শরীফে কেন আগে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে পরিপূর্ণ সূরা একসাথে নাযিল হওয়ার ব্যাপারে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম। সূরা ফাতিহা কি সর্বপ্রথম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, কি বলে? আমরা আজকে এই মসজিদে আসছি কি করার জন্য? কিসের নামাজ? জুমা নামাজ পড়ার জন্য মসজিদে আসছি। এই যে মসজিদে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তো আমরা যদি জুমার নামাজ কিংবা এই জুমার আগের সুন্নত পড়ি, সর্বপ্রথম কি পড়ব? কি সূরা? সূরাতুল ফাতিহা। এখন বলবেন সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে না? যদি এই প্রশ্ন করেন বা এই প্রশ্ন আপনার মনের ভিতরে থাকে, তাহলে আমি আপনাকে শোনাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা ব্যতীত নামাজ পড়ে তাহলে তার নামাজ পরিপূর্ণ হবে। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে তার নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে। তার মানে কি সূরা ফাতিহার গুরুত্ব আছে না নাই? আমরা প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা সময়ে সূরা ফাতিহা পড়ি। তো সেই সূরা ফাতিহার ভিতরে আমরা কি কথোপকথন করি আল্লাহর সাথে জানার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? তাহলে আমার সাথে সকলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন এই আয়াতে কারিমা ব্যবহার করেছে, কিন্তু সবাই কি অর্থ জানি? বলেন, সবাই অর্থ জানি? সবাই অর্থ জানে। তো এই আয়াতে কারিমা যদি অর্থ আপনি ভেঙে ভেঙে তোলেন, আল্লাহ সমস্ত প্রশংসা, সমস্ত কি? এখন কিসের প্রশংসা? সমস্ত কিসের হতে পারে? এই যে আপনি গাছ দেখছেন,
সুন্দর জীব দেখছেন, পশু পাখি দেখছেন, প্রশংসাটা অর্থাৎ প্রশংসা যত প্রকার হতে পারে, যত প্রকারের যত লেভেলের প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসাটা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহ। বলে আল্লাহর প্রশংসা সবকিছু, আর সে আল্লাহ বা কেন, কোন আল্লাহর আমরা প্রশংসা করতেছি? আল্লাহ কি আর আছে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর সাথে আর কারো কোনো শরীক, কোনো অংশীদার। কারণ আজকে দেখবেন সমাজে সম্ভবত পূজা শুরু হয়ে গেছে। এই যে পূজা, যদিও নাকি আমাদের সমাজে নাই, এই ঘটনাগুলো বলার প্রয়োজন নেই, তারপরেও বলা লাগে সতর্ক করার জন্য। যেই মানুষটা নিজে আরেকজনের কাছ থেকে চেয়ে নেয়, যে মানুষটা কি করে নিজে আরেকজনের কাছে নিজের কোনো কিছু চেয়ে নেয়, সেই মানুষটা কি আপনাকে কিছু দান করতে পারে? ধরেন আমি আমার জীবনটাকে আরেকজনের কাছ থেকে চেয়ে নিলাম, এখন আমি কি আপনাকে জীবন দেওয়ার মালিক? না, আমি আরেকজনকে নিছি। কথা বলেন, আমি আরেকজনের কাছ থেকে নিছি। তো এই হিন্দুদের ধর্মের ব্যাপারটা এরকম, এক এক দেবী এক এক জিনিসের মালিক, এক এক প্রভু এক এক বিষয়ের মালিক। আবার এই প্রভুদেরও আরেকজন মালিক আছে, প্রভুদেরও কি আছে? মালিক আছে। তো দেখেন, এই জিনিসগুলোকে বোঝানোর জন্যই আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক অংশীদার নেই। এবার বলতেছিলাম সমস্ত প্রশংসা তাহলে কার ছিল? আল্লাহ, একমাত্র আল্লাহ রব্বিল আলামিন, যিনি এই তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। প্রশংসাটা আল্লাহ, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ প্রশংসা। তার মানে কি এখানে দেবদেবীর হাত আছে? কথা বলেন না কেন? আছে। কোরআনের আয়াত স্পষ্ট যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পরের আয়াত সকলেই পড়ি, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, রহমানির রহিম। আর রহমান অতি দয়ালু, অতি দয়ালু, করুণাময়। তাহলে যদি ভেঙে ভেঙে অর্থ করি, আর রহমান যিনি করুণাময়, যিনি কি করুণাময়, আর রহিম যিনি অতি দয়ালু, যিনি কি দয়ালু। দেখেন একই শব্দ একই আয়াতের ভিতরে কয়বার? দুইবার। তাফসীর ইবনে আমরুল কোরআনের ভিতরে লিখেছেন যে আর রহমান এবং রহিম এই দুইটা শব্দ আলাদা, দুইটা শব্দ কি আলাদা, আর রহম শব্দ থেকে বের করা হয়েছে। আর রহিম এবং আর রহমান, আর রহমান হলো করুণাময়, আর রহমান কি করুণাময়। দুনিয়াতে বলেন তো কাফেরদেরকে খাওয়ানোর মালিক কে? হিন্দুদের, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কে খাওয়ায়? সমস্ত কিছু রিজিকের মালিক কে? আল্লাহ। তো এই যে সমস্ত কিছু রিজিকের মালিক আল্লাহ হওয়ার পরেও আল্লাহর নাফরমানি করে হাজারো কাফের, হাজারো নাস্তিক মুরতাদরা আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ তাদেরকে খাওয়ায় কি খাওয়ায় না?
যদি রাখে, তাহলে ওই দৃষ্টিকোণ থেকে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হলো কি রহমান, তিনি কি রহমান, অর্থাৎ সকলের জন্য দয়াশীল। সকলের জন্য কিসের দয়াশীল? আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য তিনি দয়াশীল, তিনি সকলকে দয়া করেন। যদি সকলকে দয়া না করতেন তাহলে যারা শুধু ইসলাম গ্রহণ করেছি তারা এই পৃথিবীতে বসবাস করতে পারতাম না। যারা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মালিক একজন, এই পৃথিবীর সৃষ্টিকারী একজন, এই পৃথিবীতে রিজিক দাতা একজন, হায়াতের মালিক একজন। তাহলে সবকিছুর মালিক একজন হওয়ার পরেও ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে দয়া করেন। কেন? তিনি রহমান, তিনি কি সকলের প্রতি রহমত করেন, তিনি সকলের প্রতি করুণা করেন। পরবর্তীতে যে অংশ আর রহিম, এই রহিম হলো যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ করেছি, বিশেষ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুনিয়াতে সকলকে ছাড় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আজকে কি করতেছেন? সকলকে ছাড় দিচ্ছেন, কিন্তু কিয়ামতের দিন সকলকে ছাড় দেওয়া হবে না, সকলে ছাড় পাবে না। তো এই কারণে বলছে আর রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অতি করুণাময় এবং অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি কিসের মালিক? বিচার দিবসের মালিক। কিয়ামত যে হবে বা কিয়ামত একটা শব্দ আছে, এটা আমরা জানি তো সবাই জানি। এবং এই কিয়ামত যখন সংগঠিত হবে, এরপরে যে বিচারের কার্যালয় গঠিত হবে, এটা সম্পর্কে সকলে অবগত আছি তো ইনশাআল্লাহ? বিশ্বাস করি তো? তো ওই যে বিচার এর দিন, এবং আমরা যেটাকে সালিশ দরবার বলি, নাই সমাজে ওই যে সালিশ দরবার বলি, এই সালিশ দরবারের যে প্রধান বিচারক, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যা আছে, এই কোর্টের যে প্রধান বিচারক থাকে, এই বিচারকদের বিচারক একজন আছেন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ একদিন এই যে আমাদেরকে আজকে ঘুড়ির মতো আমরা উঠতেছি উঠতেছি, যখন আজরাইল যার সময় হয়ে যায় তাকে ঘুড়ির মতো টান দিয়ে আবার যখন ওই রশিটা নাটায়ের ভিতরে পেঁচিয়ে ফেলে, ঠিক আমাদের সময়, আমাদের বাস্তব জীবন হলো এরকম। ঘুড়ি আমরা ছোটবেলায় সবাই উড়েছি, ঘুড়ি বানানোর পরে বাতাসের সাথে উড়িয়ে দিচ্ছি, মন চাইলে কখনো কেটে দেই, কখনো আবার সুতা পেঁচিয়ে বাড়িতে নিয়ে আসি। তো আমাদের জীবনটা হলো ওই ঘুড়ির মতো। কিসের মতো? ঘুড়ির মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, এই দুনিয়াতে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, কিন্তু নাটাইটা আবার তার কাছে রেখে দিয়েছেন। যখন মন চাচ্ছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আজরাইলের মাধ্যমে ওই ঘুড়ির জীবন কাহিনী শেষ করে দিচ্ছেন। তাহলে সমস্ত ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। তাহলে যে আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ক্ষমতা, সে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে মালিক। সে আল্লাহকে বিচার দিবসে মালিক। এবার একটু পিছনের দিকে যাই। সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সমস্ত প্রশংসা কার? ওই আল্লাহ। কোন আল্লাহ? যিনি অতি দয়ালু এবং করুণাময়, এবং যিনি বিচার দিবসের মালিক। যিনি কি? বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু,
ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদত। এবং ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার ইবাদত করি, আবার তোমার কাছে সাহায্য চাই। তোমার কাছে কি চাই? সূরার নাম কি মনে আছে? সূরাতুল ফাতিহা। তো এই সূরাতুল ফাতিহার ভিতরে কত আয়াত? হাজার হইল 100, মাত্র 60টা। কয়টা? কিন্তু দেখেন আল্লাহ নিজের প্রশংসা এবং তিনার গুণাবলী তুলে ধরেছেন। তিনি যে বিচার দিবসের মালিক সেই কথাও বলতেছেন। আবার বলতেছেন যে ও বান্দা, তোমরা যে ইবাদত করো ওই ইবাদত একমাত্র আমার জন্যই করো। কার জন্য? একমাত্র আমার জন্যই করো। সুতরাং যদি কিছু চাওয়ার থাকে কার কাছে চাও? আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আমাদেরকে সহজ এবং সরল পথ দেখান। আমাদেরকে সহজ সরল পথ দেখান। যদি আপনাকে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন না দেন, তাহলে এই পৃথিবীতে দেওয়ার মতো কোনো মানুষ আসেনি? কোনো এমপি মন্ত্রী ক্ষমতা আছে? কেউ হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুতরাং এই আয়াতের ভিতরে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতঃপর আমাদেরকে সরল এবং সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে, আল্লাযিনা যারা আন'আমতা আলাইহিম আপনি অনুগ্রহ করেছেন। আন'আমতা যাদেরকে কি করেছেন? অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে চালান। অর্থাৎ নবী, রাসূল, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? করুণা করেছেন, দয়া করেছেন। তো যাদের প্রতি দয়া করেছেন তাদের পথে আমাদেরকে কি করেন? চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওই সমস্ত মানুষদের পথে আমাদেরকে চালায়েন না যাদেরকে আপনি গজব দিয়েছেন। মাগদুবি আলাইহিম যাদেরকে আপনি গুমরাহি করেছেন, পথভ্রষ্ট করেছেন। ওয়ালাদ-দাল্লিন যারা গুমরাহ হয়ে গেছে তাদের পথে আমাদেরকে চালায়েন না। তাহলে দেখেন সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত প্রশংসা আছে সমস্ত প্রশংসার বর্ণনা দিলেন। এবং তিনি যে কিয়ামত দিবসের মালিক সে কথা বললেন। আবার বলতেছেন ও বান্দা, তোমরা নামাজ পড়ো। নামাজের ভিতরে প্রত্যেক দিন, প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা মুহূর্তে সূরা ফাতিহা তেলাওয়াত করো। কিন্তু তুমি কি জানো এই সূরা ফাতিহার ভিতরে কি লুকিয়ে আছে? কি মজার কথাগুলো লুকিয়ে আছে? তুমি যে নামাজের পরে মুনাজাত করো, তোমার নামাজের পরে মুনাজাতের চাইতে সবচাইতে বড় মুনাজাত আমি সূরা ফাতিহার ভিতরে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ?